প্রোডাক্টিভিটি যদি বাড়াতে হয়, সেই প্রোডাক্টিভিটি বাড়াতে গেলে আসলে আপনাদের প্রোডাক্টিভিটি বাড়াতে গেলে আসলে কোথায় কোথায় এখনও প্রতিবন্ধকতার মুখে পড়ছেন? প্রোডাক্টিভিটি আপনি যদি দেখেন, প্রোডাক্টিভিটি কিন্তু আমাদের যেটা বাড়া দরকার, মানে ওয়ার্ল্ডের যে লেটেস্ট টেকনোলজি যেগুলি চলে আসছে, এই টেকনোলজি আমরা কতটুকু সমৃদ্ধ করতে পারলাম, সেই জায়গাটাই ডিপেন্ড করবে যে আমরা প্রোডাক্টিভিটি বাড়াতে পারছি কিনা। তো আমরা কিন্তু ওইভাবে কিন্তু এখনও করতে পারিনি। তো আপনি যদি দেখেছেন, আমরা চায়না তাদের ইন্ডাস্ট্রিকে রিলোকেট করতেছে এখন। তো আমরা কিন্তু বারবার বলেছি যে চায়নাকে আমাদের এখানে যে কোনো মূল্যে হোক তাদেরকে ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্টের জন্য আনতে হবে, প্রয়োজনে কিছু ইনসেন্টিভ দিয়ে হলেও আনতে হবে দুইটা কারণে। প্রথম হলো যে তারা ম্যানমেড ফাইবার সহ এইগুলিতে সাংঘাতিক স্ট্রং। তো সেই জায়গাটাতে আমাদের সমৃদ্ধ করতে হলে তাদের লেটেস্ট টেকনোলজি সমৃদ্ধ ইন্ডাস্ট্রির সেট আপটা এখানে লাগবে। দুই নম্বর হচ্ছে তাদের টেকনোলজি যখন আসবে সাথে কিছু এক্সপার্টও কিন্তু আসবে। তাইলে আমাদের বাংলাদেশের কিছু এক্সপার্ট, মানে কিছু লোক ওদের সাথে থেকে কিন্তু এক্সপার্টিসটা গ্রো করতে হবে। ফলে আমরা কিন্তু ওই জায়গাটাকে যদি যেতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রস্তুতিটা কিন্তু এইটাও একটা পার্ট যে প্রস্তুতির। তাহলে আমরাও তো সেই জায়গাও কোনো কাজ করছি না, সেটা তো করা দরকার। এবং সেই জায়গা থেকে যে অর্থাৎ বিদেশি বিনিয়োগ এবং সুবিধা বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে আসলে সরকার কি করতে পারে, খুব ছোট করে যদি বলেন, আমরা 30 সেকেন্ডের মতো সময়। এখানে আসলে আমাদের যে এফডিআই পলিসি, তো সেটাকে আসলে একটু রিভাইজ করা দরকার। মানে এখানে আমাদের কথায় আছে কিন্তু কাজে নেই। আমাদের যে স্পেশাল ইকোনমিক জোন সেগুলোকে প্রিপেয়ার করা দরকার এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের কতগুলো থ্রাস্ট সেক্টর রেডি করা দরকার, বিশেষ করে ইন্টারমিডিয়েট গুড এগুলোর ক্ষেত্রে। এই যে যেমন ম্যানমেড ফাইবার থেকে কেমিক্যাল থেকে শুরু করে এই ইন্টারমিডিয়েট গুডে আমাদের খুবই বড় স্ট্রেংথ দরকার। ওই জায়গাতে আমরা যদি এফডিআইকে নিয়ে আসতে পারি, আমার মনে হয় যে সেটা দেশের অর্থনীতির জন্য ভালো হবে। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, আমাদের এই বিশেষ আয়োজনে যুক্ত হওয়ার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এলডিসি উত্তরণে বাজেট পরিকল্পনা নিয়ে, এবং এই আমাদের বিশেষ যে আয়োজন বাজেট কাস্ট, এটি 10 জুন পর্যন্ত একই সময়ে হাজির হব বিভিন্ন বিষয় নিয়ে, ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে, অর্থাৎ আগামী আরও 2 দিন হাজির হব ভিন্ন বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সঙ্গে থাকুন সময়ের।